নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। তাহলে চলুন ওনার সাথে আগে চট করে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। দিদি, আপনাকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম। আপনার নামটা আপনার মুখেই শুনবো। হ্যাঁ, আমার নাম পূর্ণিমা চক্রবর্তী। আপনি কোথায় থাকেন? আমি থাকি নিউ টাউন। বেশ। আপনাকে যখন পেয়েছি আবৃত্তি তো শুনবই। প্রথম কোনটা দিয়ে করবেন বলুন? প্রথম আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমি কবিতা দিয়ে শুরু করব। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না না চুনি, না আলো না গোলাপ, না আমি না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আঁধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে রেখার রঙে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমির রচনার আসরে, হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যু দূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাজরের কাছে, একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নাববে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস, শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। সেদিন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো
আমি ভালোবাসি। সত্যি অনবদ্য অনবদ্য উপস্থাপনা। দিদি, আমার খুব জানতে ইচ্ছা করছে এই শিল্প সাধনার শুরুটা কবে থেকে এবং কিভাবে? হ্যাঁ, শুরুতে অ্যাকচুয়ালি আমার ছোটবেলায় আচ্ছা। আমার বাবাও খুব ভালোবাসতেন, আমার বাড়িতে একটু এসব ছিল চর্চা। হুম। তখন স্কুল লাইফে হয়তো কোনো কম্পিটিশনে দাদারা নিয়ে যেত, বাবা নিয়ে যেতেন, ওই টাইমে হতো। তারপরে আস্তে আস্তে পড়াশোনার চাপ শুরু হলো, হায়ার সেকেন্ডারি পরে কলেজে একটু আধটু করেছি কম্পিটিশনে, তারপরে বন্ধ হয়ে যায় বিয়ের পরে। আস্তে আস্তে সংসার, এই অনেক চাপ ছিল, সাংসারিক চাপে ঢাকা পড়ে যায়। ঢাকা পড়ে যায় আর কি। এখন একটু ফ্রি হয়েছি, ওই ছেলের উৎসাহে একটু শুরু করেছি আর কি। একদম। শুরু করেছি। স্বামীও নিয়ে আসছেন সঙ্গে করে, ওনার খুবই উৎসাহ। আর না হলে তো বোধহয় হতো না। না না, ওনার সত্যি ওনার অবদান এই ব্যাপারে অনস্বীকার্য। একদম একদম। এটা দরকার, ভীষণ ভাবে দরকার। আসলে এই বয়সে খানিকটা তো মানে একাকিত্ব এসে যায়, কাজেই ভাবছি যদি এগুলো করে একটুখানি ভালো থাকা যায়। একদম এটা একটা একদম। তারই পথ বলতে একদম একদম একদম। তাহলে দিদি, রিসেন্টলি আমার গলাটা একটু বসে গেছে। একদম বুঝতে পারছি। তারপরেও যে এত অসাধারণ উপস্থাপনা, মানে এটা মনে হয় ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। হ্যাঁ, জানি না, হয়তো হবে আপনারা যা বলছেন। একদম বাবার একদম আশীর্বাদ, একদম গুরুজনদের একদম আশীর্বাদ। একদম একদম, অবশ্যই অবশ্যই। দিদি, এবারে দ্বিতীয় উপস্থাপনায় যাই। হ্যাঁ, আমি আজকে রবীন্দ্রনাথই করি। হ্যাঁ, একদম 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 একদম। এবার আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। একদম। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় করো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে করিল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনে কুসুমিত তরু তলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্ময়িত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাঁপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। অসাধারণ। আমাদের এই অল্প পরিসর সময়টা কিভাবে যে কেটে গেল আপনার আবৃত্তির মধ্যে দিয়ে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর। থ্যাংক ইউ। আমাকেও এখানে মানে আনার জন্য আমি ধন্য নিজেকে মনে করছি। আমাদেরও ভীষণ ভালো লাগলো। সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে পূর্ণিমা দিকে পেয়ে আমাদের অনুষ্ঠান কবিতায় কবিতায় একদম ভরে উঠেছিল। আমরা একদম বিভোর হয়ে শুনছিলাম। আমার বিশ্বাস আপনারাও ভীষণই আনন্দ পেয়েছেন। কিন্তু সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। তাই বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর আপনাদের ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। তাহলে দর্শক বন্ধু, ও হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বারটা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 980427
2808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। মন খারাপ করার কিচ্ছু নেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এক সময়ে। আজকের মতো বিদায় বন্ধু।